স্টার্ট ডেল্টা কন্ট্রোল ডায়াগ্রাম। আমাদের স্টার্ট ডেল্টা স্টার্টার বানাতে হলে যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে এমসিবি, ওভারলোড রিলে, এনসি পুশ বাটন, এনও পুশ বাটন এবং একটা টাইমার এবং কন্ট্যাক্টর। এবারে আমরা স্টার্ট ডেল্টা কন্ট্রোল ডায়াগ্রামটা দেখে নেব। আমরা একটা ফেজ এবং নিউট্রাল ওয়্যার নেব। ফেজটা আমরা এমসিবির ইনপুটে দেব, এমসিবির আউটপুট থেকে ওভারলোড রিলের 95 পয়েন্টে দেব এবং আউটপুটটা এনসির পুশ বাটনের ইনপুটে দেব এবং আউটপুট এনসি পুশ বাটনের আউটপুট থেকে এনও পুশ বাটনের ইনপুটে দেব এবং এনও পুশ বাটনের আউটপুট থেকে মেন কন্ডাক্টরের কয়েলে দিয়ে দেবো। এবং মেন কন্ডাক্টরকে হোল্ডিং করানোর জন্য আমাদের এনসির আউটপুট থেকে মেন কন্ডাক্টরের অ্যাডেন ব্লক এনওতে দিতে হবে এবং মেন কন্ডাক্টরের অ্যাডেন ব্লকের আউটপুট থেকে মেন কন্ডাক্টরের কয়েলে দিয়ে দেবো। এবং টাইমারটা এবারে টাইমারটা অন করাতে হলে মেন কন্ডাক্টরের A1 থেকে টাইমারের A1-এ দিয়ে দেবো। এবার টাইমারের কমন পয়েন্টে আমরা শর্ট করে নেব, A1 থেকে কমন পয়েন্টে শর্ট করে নেব। এবার টাইমারের আমরা এনসি পয়েন্টটাকে শুধু কাজে লাগাবো স্টার্ট কন্ডাক্টরটা অন করানোর জন্য। টাইমারের এনসিটাকে আমরা ডেল্টার যে ইন্টারলকিং করানোর জন্য যে ডেল্টার যে অ্যাটম ব্লক এনসি আছে তার সেটা থ্রু হয়ে আমরা স্টার কন্ডাক্টরে দেবো এবং টাইমারে যে এনও পয়েন্টটা আছে সেটাকে আমরা ডেল্টা কন্ডাক্টরে নিয়ে যাবো। ডেল্টা কন্ডাক্টরটাকে অন করানোর জন্য আমাদের যে স্টার কন্ডাক্টরের অ্যাটম ব্লক এনসি আছে সেটা থ্রু হয়ে আমরা ডেল্টা কন্ডাক্টরের কয়েলে দেবো। ডেল্টা কন্ট্রোল ওয়ারিংটা আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, এটা হচ্ছে এমসিবি, এটা হচ্ছে মেন কন্ডাক্টর এবং এটা হচ্ছে স্টার কন্ডাক্টর, এটি ডেল্টা কন্ডাক্টর। এবারে আমরা আর এটা টাইমার। এবারে আমরা দেখে নেব মেন পাওয়ার। এটা হচ্ছে ফেজ নিউট্রাল আমরা এমসিবির ইনপুটে দিয়ে দিয়েছি এবং আউটপুট থেকে এটা আমরা আউটপুট থেকে ফেজ ওয়্যারটাকে নিয়ে আমরা ওভারলোড রিলের 95 পয়েন্টে দিয়েছি এবং 96 পয়েন্ট থেকে আউটপুট নিয়ে আমরা এনসি পুশ বাটনের ইনপুটে দিয়ে দিয়েছি এবং এনসি পুশ বাটনের আউটপুট থেকে এনও পুশ বাটনের ইনপুটে দিয়েছি এবং এনও পুশ বাটনের আউটপুট থেকে আমরা মেন কন্ডাক্টরের কয়েলে দিয়ে দিয়েছি এবং মেন কন্ডাক্টরটাকে হোল্ডিং করানোর জন্য আমরা এনসি পুশ বাটনের আউটপুট থেকে একটি তার আমরা মেন কন্ডাক্টরের যে নিজস্ব অ্যাডেন ব্লক এনও আছে সেটা ইনপুটে দিয়ে দিচ্ছি এবং আউটপুট থেকে সেটি আমরা মেন কন্ডাক্টরের কয়েল দিয়ে দিয়েছি এবং মেন কন্ডাক্টরের কয়েল থেকে একটি তার আমরা টাইমারের মেন কয়েলে দিয়ে দিয়েছি এবং টাইমারের A1 থেকে আমরা 25 নম্বর যে কমন পয়েন্টটি আছে সেখানে শর্ট করে দিয়েছি এবং টাইমারের যে এনসি পয়েন্টটা আছে এনসি পয়েন্টটা আমরা ডেল্টার যে অ্যাডেন ব্লক নিজস্ব এনসি আছে ইন্টারলকিং করার জন্য যে ইউজ করেছি সেটা আমরা ডেল্টার যে অ্যাডেন ব্লক এনসি আছে তার ইনপুটে দিয়ে দিয়েছি। আউটপুট থেকে নিয়ে আমরা স্টারের কন্ডাক্টরের কয়েলে দিয়ে দিয়েছি। টাইমারের যে এনও পয়েন্টটি আছে সেটি আমরা ইন্টারলক করানোর জন্য যে অ্যাডেন ব্লক এনসিটা নিয়েছি অ্যাডেন ব্লকটা নিয়েছি সেটা স্টারের যে অ্যাডেন ব্লক এনসি আছে তার ইনপুটে দিয়ে দিয়েছি এবং আউটপুট থেকে নিয়ে সেটি ডেল্টা কন্ডাক্টরের কয়েলে দিয়ে দিয়েছি। এবারে আমরা পুরো ওয়ারিংটা করার পর এবার আমরা একবার চালিয়ে দেখব। এবার আমরা নিউট্রালটা আমরা এমসিবির যে আউটপুট আছে সেটার থেকে নিয়ে প্রত্যেকটি কন্ডাক্টরের A2 পয়েন্টে দিয়ে দেবো এবং সেই নিউট্রালটিকে আমরা টাইমারের A2-এ দিয়ে দেবো। এবারে আমরা পুরো কন্ট্রোল ওয়ারিংটাকে আমরা চালিয়ে দেখব।